Smoking is injurious to health. It causes cancer. সিগারেট খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এতে ক্যান্সার হয়। জিয়া, জিয়া, তোর মাকে বল খাবার বাড়তে, আমি ফ্রেশ হয়ে আসছি। কি বলছিস? তুই দাঁড়া, আমি আসছি। আমি একটু স্যারের সাথে দেখা করতে চাই। স্যার, আসতে পারি? হ্যাঁ, আসো, বসো। হ্যাঁ, কি হয়েছে বলো। স্যার, এই হলো ব্যাপার, এবার আপনিই বলুন কি করা যায়। দেখছি কি করা যায়। কনস্টেবল। ইয়েস স্যার, বলুন। ঘোষবাবুকে দিয়ে আলীবাবুর রিপোর্টটা লিখে নাও, আর ঘোষবাবুকে বলো আমার সাথে পরে একটু দেখা করতে। ওকে স্যার। ওকে স্যার, আসছি তাহলে। হ্যাঁ, আসুন, আর যাওয়ার সময় রিপোর্টটা লিখে দিয়ে যাবেন। আমি দেখছি কি করা যায়। থ্যাংক ইউ স্যার, একটু দেখবে। আলী ভাই। হ্যাঁ দাদা, বলো। কিছুদিন ধরে তোমাকে একটা কথা বলবো বলবো ভাবছিলাম। কি কথা বলো? তোমার বউকে সুমনের সঙ্গে ঘোরাঘুরি করতে দেখেছি। আজ সকালে ওদের দুজনকে বাস স্ট্যান্ডে দেখেছি। তাই ভাবলাম তোমাকে কথাটা বলা উচিত। তাই? ঠিক আছে দাদা, আমি তোমার সাথে পরে কথা বলছি। ঠিক আছে। আয় আয়। আরে বন্ধু, কি ভাবছিস? আর কি, দিল কারক দিল কারক। এই ব্যাপারটা তো আমার ঠিক লাগছে না। ঠিক ধরেছিলাম আমি। সাবিনা তো? আমি সাবিনাকে খুব ভালোবেসে ফেলেছি। আরে বন্ধু, এটা তো ভালো কথা। তাহলে শুভ কাজে দেরি কেন? তাড়াতাড়ি করে ফেলবি এটা। আমিও এটাই ভাবছি, কালকে সাবিনাকে সব কথা বলবো।
তুই আছিস তো আমার সাথে? সেই কথা আবার বলতে। হুম, চল, আমার আবার শুটিং আছে, তোকে আমি ছেড়ে দিই। চল চল। ওকে চল। আমাদের চাওয়া পাওয়ার সেরকম কোনো ব্যাপার না, মন খুশি করে যা দেবেন তাই নেব। এ আমার বড় মেয়ে শাবনাম। আমার ছেলের খালি একটা শখ আছে, একটা মোটরসাইকেল। আশা করি দিতে পারবেন। বাড়িতে আমার বিয়ের কথা চলছে। কাল যখন তুমি দুপুরে কাজে গিয়েছিলে তখন ছেলে দেখতে এসেছিল। সে তো বুঝলাম, কিন্তু তুমি কি চাও? শুধু তোমাকে, আর কিছুই না। বাবা, সে তো ঠিক আছে, তবে এ কথা তুমি আমারে আগে কইতে পারতা। এখন আমি সেলিম ভাইরে কি বলি, তুমি কও। মা, একটা কথা বলে দিই আমি তোমাকে, ওকে না পেলে আর কাউকেই বিয়ে করব না। দেখো মা, সাবিনাকে আর তোমাদেরকে সারা জীবন খুশিতে রাখবো। আমি তো আছি, তোমরা কিছু চিন্তা করবে না। कबूल है, कबूल है, कबूल है। कबूल है, कबूल है, कबूल है। কি গো, তোমার কি শরীর খারাপ লাগছে? না, তুমি বাবা হতে চলেছো। সত্যি? খানা দো নানি, খানা দো নানি, খানা দো। নানি, খাবারটা দেওয়ার কতক্ষণ বসে থাকবো? একটু সবুর কর, আনতেছি। ও, তুমি চলে এসেছো? তাহলে মুখ হাত দিয়ে ব্রেকফাস্ট করে নাও। ঠিক আছে, আমি ফ্রেশ হয়ে চলে আসছি। এই যে নাও তোমাকে নাস্তা। এসো বাজান, নাস্তা করো। বাজান, একটা কথা কই, রুকসার তো এখন বড় হয়েছে, ওর একটা শাদীর ব্যবস্থা করতে হয়। আমি ওসব নিয়ে তোমাকে আর চিন্তা করতে হবে না, আমার সব ব্যবস্থা করা আছে। আর একটা ভালো ছেলেও পেয়েছি, মনে হয় আগামী 3 মাসের মধ্যে ওর বিয়েটা দিয়ে দিতে পারবো। মা, তাহলে আমাদের ড্রেস? এখনো অনেক দেরি আছে, আগে খাওয়াটা শেষ করো। আজ আমার মাথা থেকে একটা বড় টেনশন চলে গেল। কি, তুমি খুশি তো? হ্যাঁ, খুব খুশি। এখন আমার জীবনের দুটোই চিন্তা, মুস্কান আর জিয়াকে সুন্দর করে মানুষ করা।
তাহলে বল। আর কি বলে বল, তোর শুটিং কেমন চলছে? খুব ভালো। আর তোর মনে আছে আমি আর তুই লাইফের স্টার্টিংটা একসাথেই শুরু করেছিলাম? আজকে তোর বন্ধু স্টার। তুইও ভালো বিজনেসম্যান, নো ডাউট, কিন্তু তুই তোর লাইফটা এনজয় করতে পারলি না। আফসোস। ঠিকই বলেছিস, সারা জীবন আমার দায়িত্ব পালন করতেই চলে গেল। তাই তো বলছি, তুই দেখতে শুনতেও ভালো, আর তোর মধ্যে একটা স্টাইল আছে। তুই কিন্তু একটা চান্স নিতে পারিস। এবার আমি নিজের জন্য কিছু করব। তোমাকে একটা কথা বলবো, কিছু মনে করবে না তো? না না, মনে করবো না, বলো। অজয়ের সাথে আজকে আমার শুটিং এর ব্যাপারে কথা হয়েছে। আচ্ছা। তুমি যদি বলো তাহলে আমিও শুটিং লাইনে যেতে চাই। আর তুমি তো জানো অজয়ের মতন আমারও শুটিং এর কত শখ। হ্যাঁ হ্যাঁ, করো। আমিও তো সবাইকে বলতে পারবো মাই হাজবেন্ড ইজ অ্যান অ্যাক্টর। নানি, ও নানি, ও নানি, মা, বাবা। ভাবি, মন খারাপ করো না। এখন নিজেদেরকে সামলাতে হবে, আর মনটাকেও শক্ত করতে হবে। কি গো, আজকে তোমার মনটা একটু আলাদা লাগছে? ধুর, ছাড়ো তো। এই যে শুনো, নাও ধরো তোমার চা। সত্যি করে বলো তো তোমার কি হয়েছে? তোমাকে আর শুটিং করতে হবে না। কেন? আমার আর এসব ভাল লাগছে না। আমার শুটিং মাঝ পথে, আর তুমি বলছো শুটিং করতে হবে না? তুমি তো আগে রাজি ছিলে, এখন আবার কি হলো? আমি না সবই বুঝতে পারছি, না বলছি বাস না। আর তোমার যদি এসব করতে হয় তাহলে আমাকে ছেড়ে দাও। আজকে তোমার একটা জিনিসই চুজ করতে হবে, তোমার শুটিংটা বলো না আমি। হ্যালো অজয়। বল। কি আর বলবো, আচ্ছা, তাহলে এই ব্যাপার। এখন ডিসিশন তোর হাতে। আমার আর ভালো লাগছে না। তুই চিন্তা করিস না, আজকে আমি বাড়িতে গিয়ে ভাবিকে বোঝাবো। মন খারাপ করিস না। চল তাহলে। চল 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 চল। তুই কোনো চিন্তা করিস না, ভাবিকে যা বলার আমি বলবো।
সাবিনা 2 কাপ কফি নিয়ে আসো তো। তুমি উপরে আসো তো, তোমার সাথে কিছু কথা আছে। তুই একটু বস, আমি আসছি। হ্যাঁ হ্যাঁ, তুই যা। হ্যাঁ বলো, কি হয়েছে? তোমাকে বলেছি না তোমার কোনো শুটিং এর লোক এই বাড়িতে আসবে না, তাও তুমি নিয়ে এসেছো। আরে ও তো আমার বন্ধু হয়, ও আসবে না? না মানে না, এই বাড়িতে কোনো শুটিং এর লোক বা শুটিং এর কোনো কথা এলাও নেই, আন্ডারস্ট্যান্ড? বাজে কথা একদম বলবে না। এত কথা বলে আমার মাথা খারাপ করো না, বাস চুপ থাকো। বাস বলেছি, বাস বাস চুপ থাকো তুমি। আস্তে কথা বলো। তুমি কি পাগল হয়ে গেছো? ও শুনবে না। আমার মাথা খারাপ করো না, আমি যা বলছি সেটাই হবে আর সেটাই তুমি করবে। দেখো ভাবি, তোমাকে বলে কোনো লাভ নেই। আমি ভেবেছিলাম ভাবিকে বোঝাবো, কিন্তু না। দেখ, তোদের প্রবলেম তোদের দুজনকে সলভ করতে হবে। আমি আসছি। তোমাকে যে কি আর বলবো, ধুর ছাড়ো তো। অজয়, ওই অজয়, আরে তুই তো জানিস তোর বৌদি এরকমই। আরে না না, আমি এইসব নিয়ে কোনো রাগ করিনি, কিন্তু একটা কথা বলি দি তোকে, হয়তো তোর নিজের স্বপ্ন দেখ, না হলে সংসারটা ভালো করে কর। দুটো কাজ একসাথে হয়। শোনো, তোমার এটাই তো ইচ্ছা আমি শুটিং করব না? ঠিক আছে, আজ থেকে আমি আমার সব স্বপ্ন ভেঙে দিলাম। কিন্তু হ্যাঁ, আমি তো তোমার থেকে সবকিছু শুনে শুরু করেছিলাম, তাহলে তুমি আমার সাথে এমন করলে কেন? আমি তোমাদের সবার জীবন নষ্ট করে দেব, এইটাই আমার লাস্ট। কোথায় যাচ্ছো? তাহলে কবে দেখা করছো? সত্যি আসবে তো? হ্যাঁ আলী বল। শোন না, আমার মনে হয় সাবিনা কারোর সাথে কিছু চলছে। হ্যাঁ, কি বলছিস তুই? আজকে আমি সাবিনাকে কারোর সাথে কথা বলতেও দেখেছি। তুই ভালো করে ব্যাপারটা লক্ষ্য রাখিস কিন্তু। অজয়, অজয়,
শুধু একটু শুধু একটু শুধু একটু